স্টাডি ডিসকাশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবারও শুরু করতেছি একটি সমস্যা, যে সমস্যাটি জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের 10/5/2025 খ্রিস্টাব্দে পরীক্ষায় এসেছিল। তাহলে সমস্যাটি শুরু করা যাক। শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিবে, তাহলে এরকম অঙ্ক অনেক চাকরি পরীক্ষা এসেছে, যদি তোমরা প্রমাণ চাও তাহলে আমি তোমাদেরকে প্রমাণ সহ দিতে পারি। তো এই মুহূর্তে আমি আপাতত তোমাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করি। তাহলে এখানে দেওয়া আছে একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 7, 8 ও 9 সেমি, তাহলে এর ক্ষেত্রফল বের করার কথা বলা হয়েছে। তাহলে আমি জানি যে যদি ত্রিভুজের 3 বাহু যদি সমান না হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো বাহুই সমান নয়। তাহলে আমরা জানি ত্রিভুজ সাধারণত বাহুভেদে 3 প্রকার এবং কোণ ভেদে 3 প্রকার। তাহলে বাহুভেদে 3 প্রকার হচ্ছে সমবাহু, সমদ্বিবাহু এবং বিষমবাহু। যেহেতু বাহুর কথা বলা হয়েছে 3 বাহু, তাহলে এটা সমদ্বিবাহুর, বিষমবাহু বা সমবাহুর মধ্যেই পড়বে। তাহলে যেহেতু 3 বাহু 3 রকম, তাহলে এটি কখনোই সমবাহু বা সমদ্বিবাহু হবে না। কারণ সমদ্বিবাহুর শর্ত হচ্ছে 2 বাহু সমান হবে, 1 বাহু সমান হবে না। আর সমবাহুর সমান শর্ত হবে যে কোনো বাহুই অসমান হবে না, অর্থাৎ প্রতিটি বাহুই সমান হবে। এবং বিষমবাহুর শর্ত হবে যে কোনো বাহুই সমান হবে না, প্রতিটি বাহু একটি থেকে অপরটি আলাদা হবে। তাহলে এটি বিষমবাহু ত্রিভুজ। যেহেতু বিষমবাহু ত্রিভুজ, তাহলে অবশ্যই আমাকে ত্রিভুজটির আগে কি বের করে নিতে হবে? পরিসীমা বের করে নিতে হবে। তাহলে পরিসীমা বের করার জন্য প্রথমে আমি জানি পরিসীমার সূত্র হচ্ছে, ধরি এ ইজ ইকুয়াল, যেহেতু বাংলায় আছে তো বাংলায় লিখে দিই, এ 7 সেমি, বি ইজ ইকুয়াল 8 সেমি, সি ইজ ইকুয়াল 9 সেমি। তাহলে অতএব পরিসীমা সমান পরিসীমা কমা দিয়ে 2s ইজ ইকুয়াল 7, অর্থাৎ a প্লাস বি প্লাস সি, বা 2s ইকুয়াল 7 যোগ 8 যোগ 9 সমান 8, 9, 17, 17 সাথে 24, বা 2s ইকুয়াল 24, বা s ইকুয়াল 24/2 ইকুয়াল 12, 12। তাহলে পরিসীমা হতে গেলে 2s থাকতে হবে, যেহেতু অর্ধেক বের করে নিলাম, তাহলে এটা কি? অতএব ত্রিভুজটির অর্ধ পরিসীমা, ত্রিভুজটির অর্ধ পরিসীমা সমান 12। ত্রিভুজটির অর্ধ পরিসীমা সমান 12। তাহলে আমাকে ক্ষেত্রফল বের করার জন্য প্রথমে আমাকে কি বের করতে হয়েছে? অবশ্যই পরিসীমাতে আমাকে যেতে হয়েছে। এরপরে আমি বাকিটা করার চেষ্টা করব। তাহলে ক্ষেত্রফল এখন যাওয়ার চেষ্টা করব। তাহলে ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √s, অর্ধপরিসীমার সাথে প্রথম বাহু বিয়োগ, আবার পরিসীমার সাথে দ্বিতীয় বাহু বিয়োগ, অর্ধপরিসীমার সাথে তৃতীয় বাহু বিয়োগ করে আমি অর্ধপরিসীমার সাথে কি করে দিব? গুণ করে দিব। তাহলে √12 সাথে কত বিয়োগ করে দিব? 7, আবার 12 সাথে 8, 12 সাথে 9 বিয়োগ করে দেখি কি হয়। তাহলে 12 সাথে গুণ আকারে যেহেতু প্রতিটাই আছে, তাহলে এখন গুণ চিহ্ন দিয়ে দিলাম। 7 থেকে 12 লাগাল, 7 4 11, 7 5 12, গুণন 8 4 12, গুণন 9 3 12। তাহলে এখন আমি গুণ করে নিতে পারি। 3 4 12, 5 12 60, √12 গুণন 60। তাহলে 12 গুণন 60কে আমি এখন যদি গুণ করতে যাই তাহলে কত হবে? যদি খুব দ্রুত না পারো তাহলে অবশ্যই 60-এ বিয়োগ, যোগ, গুণ বা ভাগ করে নিবে। খসড়া করে নিতে হবে অধিক সাবধানতা অবলম্বন করার জন্যই। 0 × 0 6 × 12, 0 × 0 6 × 6, 0 2 6 × 7, √720। তাহলে আমি 720 পেয়ে গেলাম। তাহলে এইটি কি আমার ফলাফল? না, আমাকে এখানে কি মুক্ত করতে হবে? এখানে আমাকে রুট মুক্ত করতে হবে। তাহলে √ওভার মুক্ত যদি আমি করতে যাই, √720, তাহলে √ওভার যদি মুক্ত করতে চাই, যদি এটা বর্গ সংখ্যা যদি না হয় তাহলে বর্গমূল পাওয়া যাবে না।
তাহলে কিভাবে বর্গমূল পাওয়া যাবে? আমরা দুই প্রক্রিয়া জানি, একটা হচ্ছে গুণনীয়ক প্রক্রিয়া মৌলিক গুণনীয়কের সাহায্যে, আর একটা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে। এটি যেহেতু মূল সংখ্যা না, আপনার 6 6 36 7 7 49 18 64 9 9 81, তাহলে 72 মূল বর্গ সংখ্যা নয়, এজন্য আমাকে 720কে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে করার চেষ্টা করতে হবে। তাহলে আমি জোড় সংখ্যা নির্ণয় করার চেষ্টা করব। এটি যারা জানি না, তাহলে অবশ্যই আমার ক্লাস ভিডিওগুলো, সপ্তম অষ্টমের ক্লাস ভিডিওগুলো তোমরা দেখে আসবে, তাহলে খুব দ্রুতই পেয়ে যাবে। তাহলে ভিডিওটি অনেক লম্বা হচ্ছে, ধৈর্য সহকারে স্কিপ না করে দেখার চেষ্টা করবে। তাহলে বর্গ সংখ্যা, সর্বনিম্ন বর্গ সংখ্যা হচ্ছে 2, এর বর্গ সংখ্যা হচ্ছে 4, তাহলে 4 থেকে 7 লাগাল 3, জোড়া সংখ্যা নামে আসলো, 2 এর দ্বিগুণ হচ্ছে 4, 4 এর পরে একটা সংখ্যা নেই, 5 দিয়ে করার চেষ্টা করি, কারণ এখানে যে সংখ্যা নিব সেই সংখ্যা দিয়ে এটাকে পুরোটাই গুণ করতে হবে, আবার এই সংখ্যার ফলাফল এখানে বসবে। তাহলে 5 5 5 25 5, 4 5 20, 20 2 22, 225, সরি হবে না, আমি তাহলে এবার 6 নেওয়ার চেষ্টা করি। তাহলে 6 6 36 6, 6 6 36, 6 4 6 24, 24 আর 24 আর 3 4 3 7 27, তাহলে কাছাকাছি যাচ্ছে প্রায় 276। এখানে এগুলো রাখা যাবে না, আমি পাশ সাইডে রাখ করবার চেষ্টা করব। 6 থেকে 10-এর লাগাল 4, হাতে থাকলো আমার 1, 8 থেকে 12 লাগাল 4, তাহলে আমার কি কাছাকাছি চলে আসলো। এখানে 46 ছিল 44, তাহলে অবশ্যই সামথিং কিছু এখানে বসিয়ে দিবে। তাহলে মানে যদি তোমার এমসিকিউ পরীক্ষা থাকে তাহলে অবশ্যই তোমার কমন পেয়েই যাবে তুমি, কারণ মূল ফলাফল তোমার পূর্ণ সংখ্যা 26 পেয়ে গেছো 26। তাহলে অঙ্কটি যদি তোমাদের কাছে সহজ মনে হয়ে যায় তাহলে অবশ্যই আমার সাথে থাকার চেষ্টা করবে। তাহলে আজকে এ পর্যন্তই, ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি।